হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব 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 ভালো আছি। তো মামনিস ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগত। আর চলো ভিডিওটি এখন থেকে শুরু করা যায়। এখন কটা বাজে? এখন বাজে 9:30। 9:30 থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম। আমি এদিক ওদিক ঘড়ি দেখছিলাম, এখানে পরে আছে সেটা আমার মাথায় নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি চলো শুরু করা যাক। আর আজকে ভিডিওর মধ্যে দারুণ একটা জিনিস দেখাবো তোমাদেরকে। তো সেই গ্রামের বধূকে পেয়ে কেমন বোকা বানিয়ে যা হোক কিছু একটা জিনিস দিয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো যে গ্রামের বধূরা কতটা বোকা হয়। তো তোমরা দেখবে যে কি জিনিস দিয়ে গেল আর কি কিনলো গ্রামের বধূটা। চলো ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেব, তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। আর দোকানে ডাকছে, ওই যাচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, দিদিদের দোকানও আছে, আমি একটু দোকানে যাচ্ছি, চলো দেখি। এই দেখো, এটা দিদিদের দোকান। আর দোকানে সবাই ডাকছিল, আমি দোকানে এসেছি খাবার দিতে। দিদিদের দোকান। হ্যাঁ, কি হয়েছে? যাচ্ছি, চলো দেখতে থাকো, আবার পরে। দিদিভাই এসেছিল কালকে দুপুরে, আর দেখো রাতটুকু থেকে সকালে চলে যাচ্ছে। আর আমি ভিডিও করছি বলে আমার ক্যামেরার সামনে কেমন করছে দেখো। আর একা বাড়ি থাকতে মন চাইছিল না, তাই চলে এলো আমার কাছে। আমি তো এখন বাড়ি যাচ্ছি না। তো দেখো দাদাভাই কালকে চলে গেছিলো খাওয়া দাওয়া করে, আর আজকে আবার সকালে নিতে চলে এসছে। ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, পুচকু আছে, আর দিদিভাই চলে যাচ্ছে। দিদিভাইয়ের কিন্তু ইচ্ছা নেই যাওয়ার, দাদাভাই নিতে চলে এসছে। সকাল সকাল উঠে দেখছো ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে দাদাভাই আর পুচকু, আর আমি যাচ্ছি। আমাকে বললো কখন বাড়ি যাবে, আমি বলছি যাবো না বলে আমাকে দেখো কেমন মাথায় দিচ্ছে, দেবে দেখো মাথায় মধ্যে। বলছে নিজে যায় না, নিজে শুধু ভিডিও করছে। আর এদিকে রসগোল্লা খেতে খেতে বেরিয়েছে, আর আমাকে দেখো মাথায় মারছে যাচ্ছি না বলে। আমি বলছি আমি অনেক দিন পর এসেছি, দিদিভাইও অনেক দিন পর এসছে, তো চলে যাচ্ছে, কি করবো বলো। আর এই গরমের সময় সব সময় আমার কাছে দেখবে একটা করে গামছা থাকবে। গামছা সারাদিন গরমের সময় আমার এত গরমে ঘাম হয় যে আমি গামছা না নিয়ে থাকতে পারি না। কালকে দেখলে রান্না করছি গামছা, খেতে বসেছি গামছা, আজও স্নান টান করে আবার গামছা গায়ে। তো কি আর বলবো, এত গরম হলে শুধু গামছা আর গামছা। একটু ওড়না নিয়ে ছাদের উপর উঠেছিলাম শর্ট ভিডিও করবো বলে, তো দূর ছাদের মধ্যে রোদ দূরে তো মুখ চোখ যেন কেমন হয়ে যাচ্ছে। আবার দু একটা করলাম, করে নিচে চলে এলাম। নিচে চলে এসে এখন তো বসে আছি। আর বললাম না তোমাদের একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা আমি পরে দেখাবো। কি বলে কিনেছে, আমার হাসিও পাচ্ছে, কি আর বলবো, নাকি এখনই দেখাবো। আর ওখানে রান্না বান্নার এখন সমস্ত জোগাড়জাত চলছে। বলছে আমার দেখাবি না, ঠিক আছে, ওই জন্য আমি দেখাচ্ছি না। দিদিকে বসে বসে আনাজ সবজি টবজি সব কাটছে। আর এদিকে তো এরা দুই বোন ভিডিও বানাতে দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই, একটুখানি দেখাবো। আর এরা দুই বোন দেখো এদিকে কি একটা নাচের স্টেপ তুলছে, রিলস বানাবে বলে। ওই ওই দেখো ওই কি হচ্ছে, কর। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো হয়েছে, বাহ। এখানে প্রচুর গরম, প্রচুর। আমাদের বাড়িতে আমি আসার আগে আসার আগের দিন পর্যন্ত ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিলাম। এখানে এসে প্রচুর গরম, ফ্যান ছেড়ে তারপরে ঘুমাতে হচ্ছে, খেতে হচ্ছে, সবটাই ফ্যান ছেড়ে। আর এইটা দেখো তো, বলো তো কি, এইটা দেখো, এটা কিন্তু লেখা আছে মধু, ঠিক আছে, হানি। কিন্তু এটা দেখে কি মনে হচ্ছে বলো তো, কৌটোর মধ্যে এটা কি, কৌটোর মধ্যে এটা কি বলো। আমি বসে বসে ভিডিও করছি, দাঁড়াতে ভালো লাগছে না, খুব গরম হচ্ছে। কৌটোর মধ্যে এটা দেখে কি মনে হচ্ছে তোমাদের? এটা মনে হচ্ছে তো ঘি। তো আমি সকালে বলছিলাম না যে গ্রামের বধূকে ঠকিয়ে মধু দিয়ে গেছে। তো এটা যখন কিনেছিল দিদি বললো যে মধু, লাল কালারে ছিল, তাই তো? লাল ছিল তো, হ্যাঁ কি না জোরে বলো। লাল ছিল তো, দেখো বলছে লাল ছিল। কিন্তু মধুটা যখন দিয়ে চলে গেল, এই মধুর কৌটোটায় রেখেছে দিদি, ওটা ওরা লুজ বিক্রি করছিল এসে, পুরো সাদা হয়ে গেছে। আমাকে বললো এটা মধু নাকি, আমি শুকে দেখছি কোনো সেন্ট কিছুই নেই, ঘিয়ের মতো সেন্ট বেরোচ্ছে। দেখো পুরো ঘিয়ের মতো বসে আছে, পুরো জমে গেছে ঘিয়ের মতো।
তো আমাদের গ্রামের বধূকে পেয়ে এইভাবে মানে ঠকিয়ে যাওয়াটা ঠিক হয়নি, কারণ গ্রামের বধূরা অনেকই মানে সাদাসিধা হয় আর হচ্ছে সহজে সবটাই মানে বুঝে মানে ঘোর পেয়ে যতটা বোঝে না সবটা সহজভাবেই নেয়। তো দেখো এটা কিন্তু মধু বললে সব ঘি দিয়ে গেল, ঘি। এটা আমি বললাম এটাকে দূর করে ফেলে দাও, কি হবে এটা, কেমন কি ঘি কি অন্য কিছু তার নেই ঠিক, কি অবস্থা, এটা করা কি ঠিক হলো? তো আমাদের মতো যারা গ্রামে থাকো, এই যে মধু ব্যাপারীগুলো আসে বিক্রি করতে, মধু চলে গেল। ক টাকা নিয়েছে? 100 টাকা। 100 টাকা এমনিতেই হামেশা কোথায় কি খরচা হয়ে যায় তার কোনো ঠিক নেই, কিন্তু ঠকিয়ে দিয়ে গেল। তো এটাই, আর আসলে একদম কিনবে না ওই সব। আমাকে আমার বাড়িতে গিয়েছিল, বলছে মধু লিবে, মধু। বলছি না মধু লিব না, আমাদের মধু আছে। মৌচাক ভেঙেছিল কাকাদের, মধুটা ভালো ছিল, আমাদের ঘরে একটুখানি আছে, তবে এরকম না। তো যাই হোক, তো এখন এই মধুটা দেখালাম তোমাদের, মধু না ঘি। তো এখন এই পর্যন্ত থাক, আবার আসবো পরে তোমাদের সঙ্গে গল্প করতে, কথা বলতে। আর তো গরম হচ্ছে না, সত্যি ভালো লাগছে না। চলো পরে আসছি। দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এলাম একদম রসগোল্লা নিয়ে। ও মাই গড, 4 পিস রসগোল্লা, একে আমার রসগোল্লার মতো চেহারা, আর এই 4 পিস রসগোল্লা খেলে আরও রসগোল্লার মতো চেহারা ডবল হয়ে যাবে। তো বন্ধুরা 4 পিস রসগোল্লা আমি খাবো না গো, 2 পিসই খাবো, এটাই এনাফ। তো 4 পিস রসগোল্লা আমি খেতে পারবো না, এমনি মিষ্টি আমি খুব কম পছন্দ করি। তো বন্ধুরা তোমরাও একটা একটা করে খেয়ে নাও, কারণ আমার অনেক বন্ধুরা আছো, 4টে দিয়ে কিছুই হবে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই এই সময় কি করছো বলো আর কমেন্টে জানিও। আমি এখন এই সময় দেখো চাউমিন করছি, আর চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। দিদি বলল যে সন্ধ্যার সময় একটু চাউমিন কর, সবাই মিলে চাউমিন খাবো। তো আমি চাউমিন করছি, দেখো, আর হয়েও এসছে। তো চলো সবাই মিলে এখন চাউমিনটাকে খেয়ে নেওয়া যাক। তো আমি বলছিলাম সন্ধ্যাবেলায় আমরা এই টিফিনটা করব, মানে চাউমিনটা। তো সন্ধ্যাবেলা খাওয়া হয়নি, সন্ধ্যাবেলা চা মুড়ি টোস্ট চানাচুর অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো। তো সন্ধ্যার সময় আর এত কিছু খেতে পারিনি। তো এটা পুরো একদম রাত্রে 9:30 10টার দিকে খেলাম। তো খেয়ে আর ভাত টাত কিছুই খেলাম না, চাউমিন খেয়ে আমরা 4 জন ঘুমিয়ে গেলাম। তো আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি। ভালো লাগে যদি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।